এক সপ্তাহ আগেও ছিল একটি আন্তর্জাতিক নৌবহর, এখন সেটি আন্তর্জাতিক কূটনীতি, আইন ও মানবাধিকারের এক জীবন্ত পরীক্ষা। গ্লোবাল সমুদ ফ্লোটিলা ফিলিস্তিনের গাজা উপকূলে পৌঁছানোর চেষ্টায় থাকা এই নৌবহর যেন এক প্রতীকী প্রতিরোধের নাম। ইসরায়েল ভেবেছিল এই বহরকে থামিয়ে দিলে গাজার দিকে তাকানোর সাহস কেউ আর দেখাবে না, কিন্তু ঠিক উল্টোটা ঘটেছে। আটক, অবরোধ সবকিছুর পরও আবারও গাজার পথে যাত্রা করেছে নতুন একদল মানবতার দূত। এক মহাসমুদ্র অভিযানে ফের জেগে উঠেছে মানবতার কণ্ঠ। ইসরায়েলের কঠোর অবরোধ ভাঙতে ভূমধ্য সাগরে যাত্রা করেছে 11 জাহাজের বিশাল বহর। এই বহর গড়ে উঠেছে 15 বছরের সমুদ্র অভিযানের অভিজ্ঞতায়, বলিয়ান একদল নির্ভীক মানুষের হাতে। কনসাইন্স নামে নেতৃত্বাধীন এই বহরে আছেন প্রায় 100 জন অধিকার কর্মী, যারা বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন মুক্তির বার্তা নিয়ে। তবে এই জাহাজগুলো শুধু ত্রাণ নয়, বরং ইসরায়েলের অবৈধ অবরোধ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্যই রওনা হয়েছে। এই জলযানে রয়েছে বিশ্বের 25টি দেশের সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও গ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। গত প্রথমার্ধে বহরের বেশিরভাগ জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলে বাধা দিয়ে আটক করেছে। 450 জনেরও বেশি অধিকার কর্মীকে ইসরায়েলি নৌবাহিনীর নিয়ন্ত্রণে আটক করে। ইতোমধ্যে কিছু অধিকার কর্মীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, আর তাদের কাছ থেকেই জানা গেছে আটককৃতদের কেমন নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী। বাকিদের সঙ্গেও অমানবিক আচরণ ছিল সেনাদের। বিশুদ্ধ পানি পর্যন্ত খেতে দেওয়া হয়নি সমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের। ইতালির 4 জন এবং তুরস্কের 137 জনকে মুক্তি দেওয়া হলেও মূল অংশ এখনও ইসরায়েলের বিভিন্ন কারাগারে রয়েছে, যেখানে তাদের অবস্থার ওপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তীক্ষ্ণ নজর রাখছে। গাজায় দীর্ঘ 2 বছরের ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, পানি এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। এসব নৌযান ফিলিস্তিনের মানুষের ওপর চাপ কমানোর পাশাপাশি আন্তর্জাতিক নীতি ও মানবাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। মুক্ত নৌযানগুলো ধীরে হলেও এগিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য ভবিষ্যৎ হলো যদি এগুলো গাজার উপকূলে পৌঁছায়, তখন মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক নজরদারি কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হবে। এছাড়াও এই অভিযান আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। গাজার দিকে এগোচ্ছে এমন নৌযানগুলো দেখাচ্ছে যে অবৈধ অবরোধকে ভাঙার অধিকার রয়েছে এবং আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করার অধিকার রক্ষা করা সম্ভব। তবে ইসরায়েলি নজরদারি ও আটক ঝুঁকি এখনও বিদ্যমান। গ্লোবাল সমুদ ফ্লোটিলা শুধুমাত্র মানবিক দিক নয়, বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সমুদ্রপথে প্রবেশের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এই অভিযান ভবিষ্যতে ফিলিস্তিনের অবরোধ, আন্তর্জাতিক নীতি এবং মানবাধিকার রক্ষায় বড় প্রভাব ফেলতে পারে। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।